সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ জায়গা এখানে তৈরি করাটা জরুরি। পয়েন্ট অফ ভিউতে জানতে পেরেছেন। তো আমি যেটা ওই দিন খোরশেদ স্যার দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ থেকে, তারা কিছু প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা সবার কাছে উপস্থাপন করেছেন। এই প্রস্তাবনাগুলো যদি আপনারা পড়েন তাহলে খুবই মোটা দাগে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার একটা প্রচেষ্টা, এটাকে এই হিসেবে আমি দেখি। এখন মূল পয়েন্টটা কিন্তু ওখানে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা একটা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার জন্য যা যা কিছু দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই কাঠামোগুলো নেই তা না, কিন্তু এখানে মূলত এই ইউনিভার্সিটিটা রাজনীতিকরণ হতে হতে গত 53 বছরে এমন একটা জায়গায় এসে বর্তমানে পৌঁছেছে, আমরা কিন্তু এখন আর 1971 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় এটি নেই, বরং 71 সালের পরবর্তীতে এটা ডিগ্রেড হতে হতে আছে কিন্তু শুধুমাত্র একটা সার্টিফিকেট দানকারী সংস্থায় পরিণত হয়েছে। এবং বহু মানুষ এই কথাটি বলেছেন তাদের লেকচারের মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে এটা প্রকাশ হয়েছে। এখন সেক্ষেত্রে আজকে যখন এসে আমরা এখানে একটা পলিসি ডিসকাশন করছি যে একটা ইউনিভার্সিটি আসলে কীভাবে চলে, তো এবং আমাদের শিক্ষার্থীরা এগুলো শুনতেছে, তো এখানে একটা প্রধান জটিলতাই বলা যায় যে আমরা গত 15 বছর বা 20 বছর, মানে 15 বছর এমন সিচুয়েশন যে আমাদের আসলে প্রাথমিক কনসার্ন যে আমরা যা ভাবি সেটাকে আসলে প্রকাশ করার কোনো জায়গা আছে কিনা, সেটাকে আদৌ কেউ শুনবে কিনা, তাদের কোনো কেয়ার নেই। ওর জাস্ট একটাই ইন্টেনশন এই স্টুডেন্টগুলোকে কোনোভাবে পার করায় দেয়া। ওই যে প্রসেসের মধ্য দিয়ে এই স্টুডেন্টটা কী শিখলো না শিখলো এটাতে যে তার কিছু আসে যায় না। এবং আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি আমরা এত তরুণ এবং আমাদের মধ্যে এত স্বপ্ন। আমার মনে আছে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমরা বন্ধুরা মিলে ডিসকাস করতাম যে কীভাবে আমরা মানে ক্লাসের প্যাটার্নটা আসলে কীরকম হওয়া উচিত। তো মানে আমরা বলতাম যে 3 সপ্তাহ ক্লাস হবে, 1 সপ্তাহ ছুটি থাকবে, যেহেতু আমাদের সারা সপ্তাহে পরীক্ষা হয় তো 1 সপ্তাহ ছুটি থাকবে, এভাবে করে ক্লাস চলতে থাকবে। তো আমরা অনেক ধরনের ডিসকাশন করতাম, কিন্তু যখন আমরা যত সিনিয়র হতে থাকি এত একাডেমিক প্রেশার, এত মানে প্রতিকূল পরিবেশ এখানে, যে আমাদের ভিতরে যে একটা রিসার্চ করার মেন্টালিটি ছিল, আমাদের ভিতরে যে একটা মানে নতুন একটা জিনিসকে নতুনভাবে দেখতে শেখা, একটা যে নতুন চোখ, এই চোখগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। এবং আমাদের পুরা 3rd ইয়ার 4th ইয়ার আমরা স্টুডেন্টরা পুরোপুরি মনোনিবেশ করি যে আচ্ছা আমার সিজিপিএটা কীভাবে ধরে রাখা যায়। এবং আমরা 3rd ইয়ার 4th ইয়ার আসলে সিজিপিএ বাড়ানোর জন্যই করছি, পড়াশোনা করছি, আর কিছুর জন্যই করিনি। তো এই জায়গাগুলো হয়তো আমি এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের যে প্রস্তাবনাগুলো সেগুলো যখন পড়ছিলাম তখন আমার মনে হয়েছে যে এটা থেকে কিছুটা উত্তরণের চেষ্টা তারা করছেন, বিশ্ববিদ্যালয়কে একটা ছাত্র বান্ধব শিক্ষক বান্ধব একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করার জন্য। তো এই উদ্যোগগুলো যদি এটা সম্প্রসারিত হয়, এটা আরও বেশি ছাত্র শিক্ষককে ইনভলভ করে এবং আরও বেশি ফ্যাকাল্টি ওয়াইজ ডিসকাশন এখানে আসাটা জরুরি। আমি শুধুমাত্র মোজাফর আহমেদে কেন থাকবো, আমার তো সায়েন্স ফ্যাকাল্টির দিকে কার্জনে মোকাররমেও এখানে এই ধরনের সেশন আয়োজন হওয়া জরুরি, যেখানে একটা মাইক্রোবায়োলজি স্টুডেন্ট হচ্ছে তার অপিনিয়নটা শেয়ার করবে, তাই না? কিন্তু আমাদের যে ডিসকাশনগুলো হচ্ছে শুধুমাত্র আমি জানি যে এখানে ম্যাক্সিমামই এখানে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট এবং তারাই হচ্ছে এই জিনিসটাতে পার্টিসিপেট করছে এবং তাদের পয়েন্ট অফ ভিউটাই হয়তো সামনে আসবে। কিন্তু এই যে একটা সকলকে ইনক্লুড করে একটা ইনক্লুসিভভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন স্ট্রাকচারটাকে চিন্তা করা, এটা আসলে হওয়াটা অনেক বেশি জরুরি। এবং এখানে কারোর জন্যই একক পদ্ধতি আরোপ করাটা ঠিক না। আমরা যদি মনে করি যে সোশ্যাল সায়েন্সের একজন শিক্ষক বা সোশ্যাল সায়েন্সের একজন স্টুডেন্ট যে প্যাটার্নে চলবে, আমি যদি এক্সপেক্ট করি যে সায়েন্স ফ্যাকাল্টি একটা স্টুডেন্ট সেম প্যাটার্নে চলবে, তাহলে কিন্তু এটা জুলুম হয়ে যাবে। তো সবার জন্য আলাদা আলাদা প্যাটার্ন এবং আলাদা আলাদা জায়গা মাথায় রেখে এবং সবার প্রতিনিধিত্ব যাতে প্রশাসনের মধ্যে থাকে ওই জিনিসটা নিশ্চিত করাটা অনেক বেশি জরুরি। আমি আর এক্সট্রা পলিসি ডিসকাশনের মধ্যে যাচ্ছি না, আমার মাথায় অনেক চিন্তা আছে, কিন্তু যেহেতু এখানে কাদের কথা বলবে, স্যাররা কথা বলবেন, তো আমি শুধু এতটুকুই বলতে চাই যে সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ জায়গা এখানে তৈরি করাটা জরুরি। এবং যদি আমরা অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন ফ্যাকাল্টিগুলোর স্টুডেন্টদের কাছে যাই, অনেক আইডিয়া আছে। আমার ডিপার্টমেন্ট জুনিয়রদের কাছে যাই, দেখা যায় অনেক আইডিয়া, তারা নতুনভাবে সব কিছু জানতে চায়। তো এই সবগুলো ফ্যাকাল্টির স্টুডেন্টদের কাছে যদি অপিনিয়ন খোঁজা হয়,
এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হচ্ছে যাওয়া হয়, তাহলে দেখা যাবে তারা অনেক বেটার আইডিয়া নিয়ে প্রডিউস করতে পারবে এবং সকলকে মিলে একটা ইনক্লুসিভলি একটা নতুন বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করতে পারবো। তো আশা করি আমাদের যে শিক্ষকরা আছেন তারা সেই প্রচেষ্টা চালাবেন।